হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন। সময় বেড়েই চলছিল। ঘড়িতে প্রায় 10:30। কিন্তু রাত বাড়ার সাথে সাথে একটি শহর ঘুমিয়ে না পড়ে আস্তে আস্তে জেগে উঠছিল। শহরটা রাতকে ওয়েলকাম করার জন্য প্রস্তুত ছিল। মুম্বাইয়ের এক ডান্স বারে কিছু লোক রাতের নেশাতে মগ্ন ছিল। কিছু লোক মদ খাচ্ছিল, কেউ কেউ হাওয়াতে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছিল। বারে ফিল্মি গান চলছিল আর কেউ কেউ তার সাথে গলাও মেলাচ্ছিল। রাজবাকি রাজবাকি ও না দো ও জান দো আরে ও জান দো। ওই ফিল্মি গানের সাথে 3-4 জন বার ডান্সার ডান্স করছিল, কিন্তু বেশিরভাগ লোকের নজরই 27 বছরের বার ডান্সার চাঁদনির ওপর ছিল। ডান্স বারে বসে থাকা সমস্ত লোকই চাঁদনিকে লালসার দৃষ্টিতে দেখতে লাগলো। চাঁদনি সবই জানতো, কিন্তু এটা এখন তার কাছে অভ্যাসে পরিণত হয়েছিল, তাই ও এসবকে পাত্তা না দিয়ে গানের তালে ডান্স করছিল। তখনই হঠাৎ একটা নতুন গান চালু হলে বারের লোকেদের উত্তেজনা বেড়ে গেল। আরে বাহ, কি দারুণ গান চালিয়েছে তো। আরে দো বুন মুঝে পিলা দে শরাবি, देख फिर होता है क्या, आग पानी में मिला दे शराबी, देख फिर होता है क्या। চাঁদনি এই গানের তালে ডান্স করছিল আর নাচতে নাচতে গ্রাহকদের মাঝখানে যেত। আর তখনই ডান্স করা চাঁদনিকে দেখে গ্রাহকরা বলতো, আরে মদের থেকে বেশি নেশা তো নাচে, মাইরি মালটা কি নাচে। আর কিছু লোক পকেট থেকে টাকা বার করে ওর ওপরে ওড়াতো আর চাঁদনি টাকাগুলো তুলে নিত। আরে এর জন্য তো আমি বাড়ি গাড়ি টাকা পয়সা সব উড়িয়ে দিতে পারি। সত্যি বললি ভাই। আস্তে আস্তে ডান্স বারের নেশা বেড়ে উঠছিল। তখনই ডান্স বারে বসে থাকা একটি লোক, যার নাম ছিল রঘু, সে নেশায় টলতে টলতে চাঁদনির কাছে এলো এবং জোর করে চাঁদনির হাত ধরলো। চাঁদনি রঘুর কাছ থেকে নিজের হাত ছাড়াবার চেষ্টা করলো। আরে এত নাটক কেন করিস? পয়সা দিচ্ছি তো, হাতটা ধরতে দে। আমার হাতটা ছাড়ুন সাহেব। ছাড়বো না। কি করবি তুই? বলছি না আমার হাতটা ছাড়ুন, আমি ওরকম মেয়ে নয়। চাঁদনির এই কথা শুনে রঘু জোরে জোরে হাসতে লাগলো। তাহলে কেমন মেরে তুই? লঙ্কার মতো ঝাল না ছুরির মতো ধার? এই বলে রঘু আবার চাঁদনির সাথে জবরদস্তি করা শুরু করলো। চাঁদনি অনেকক্ষণ ধরেই রঘুর এই অসভ্যতামি সহ্য করছিল, কিন্তু রঘু যখন ওকে জড়িয়ে ধরার চেষ্টা করলো, তখন চাঁদনি সহ্যের বাঁধ ভেঙে গেল এবং চাঁদনি রঘুকে এক চড় মারল। ডান্স বারের সমস্ত উত্তেজনা এক মুহূর্তের মধ্যেই থেমে গেল। সবার সামনে চাঁদনির হাতে চড় খেয়ে রঘু খুব অপমানিত বোধ করলো। তুই আমাকে চড় মারলি? তুই রঘুকে চড় মারলি? তুই জানিস পুরো মুম্বাই শহরে কারুর অকাত নেই রঘুর গায়ে হাত দেওয়ার। দাঁড়া, তোর এই সুন্দর চেহারার খুব অহংকার, তাই না? এবার তুই দেখবি তোর এই চেহারার কি হাল করি। এই বলে রঘু তার নিজের পকেট থেকে ছুরি বার করে চাঁদনিকে আঘাত করার চেষ্টা করে। চাঁদনি নিজেকে সরিয়ে না নিলে ওই ছুরির ধারে চাঁদনির গাল কেটেই যেত। ওখানে অনেক লোক দাঁড়িয়ে থাকলেও কারো সাহসী ছিল না যে এসে রঘুকে আটকায়। এই দেখে চাঁদনি প্রাণ বাঁচাতে ওখান থেকে পালাতে লাগলো। পালা, পালিয়ে যাবি কোথায়? আজ তো আমি তোর চেহারাটা নষ্ট করেই ছাড়বো। চাঁদনি বারের বাথরুমে নিজেকে আটকে নিলে রঘু দরজা ধাক্কা দিতে লাগলো। বেরো বেরো বলছি, নয়তো আমি দরজা ভেঙে দেবো। এইসব শুনে বারের মালিকও ওখানে চলে এলো। উনি রঘুকে অনেক বোঝাবার চেষ্টা করলো, কিন্তু রঘু ওনার কোনো কথাই শুনলো না। আমি কিচ্ছু শুনবো না। ওর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? রঘু ভাই, ওকে ওকে আপনি ক্ষমা করে দিন। ও তো জানে না যে আপনি কে। জানে না বলেই তো আমি ওকে জানাতে চাই যে আমি কে। রঘুর এই কথা বলতে বলতেই আশপাশটা পুলিশের সাইরেনে ভরে উঠল আর লোকেরা ছোটাছুটি করতে শুরু করলো। আর কিছুক্ষণ আগে যে রঘু বড় বড় কথা বলছিল, সেও জেল যাবার ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা সত্ত্বেও কিছু লোক ডান্স বার চালাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ইন্সপেক্টর রাঘব তার টিমকে নিয়ে এসে বললেন,
হাবিলদার, কেউ যেন পালাতে না পারে। এরা ভেবেছেটা কি আইন কি এদের হাতের খেলনার জিনিস? কিছু গ্রাহক পালিয়ে গেলেও বাকিরা ধরা পড়ল। তাদের সাথে চাঁদনিও পুলিশের কাছে ধরা পড়ল। কয়েকজন বার ডান্সার পুলিশকে বলল, কি সাহেব, আবার থানা কেন? 50-100 নিয়ে মামলাটা সেট করুন না। আরে সাহেব, ছেড়ে দিন না, আবার জেল কেন? সমাজে কি আমাদের এমনি কম বদনামি? চুপ, একদম চুপ। আইন ভাঙলে জেলে যেতেই হবে। চাঁদনি কোনো প্রতিবাদ না করেই চুপচাপ করে গিয়ে পুলিশের গাড়িতে বসে পড়ল। পুলিশ ওদের নিয়ে থানায় যেতে লাগলো। চাঁদনি যখন 25 বছর বয়স ছিল তখন ওর বিয়ে রমেনের সাথে হয়েছিল। বিয়ের 1 বছর পরেই ওর একটি মেয়ে হয়েছিল, কিন্তু রমেনের কপালটা এতই খারাপ ছিল যে তার সদ্যজাত শিশুকে সে না দেখেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চাঁদনি ওর শ্বশুরের মুখে তার স্বামীর মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে গেল। বাবা, এ কি হয়ে গেল আমাদের? ভগবান আমাদের কোন পাপে শাস্তি দিচ্ছেন বাবা? রমেনের বুড়ো মা বাবা চাঁদনির এই কথার কি আর উত্তর দেবে? ওরা তো নিজেরাই ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন দুঃখে কেটে গেলেও সংসারের যে এইটাই নিয়ম যে দুঃখ যতই বড় হোক না কেন পেটের খিদের থেকে নয়। তাই চাঁদনি নিজের দুধের শিশুকে কোলে নিয়েই চাকরির খোঁজ করতে লাগলো, কিন্তু সে কোথাও চাকরি পেল না। তারপর একদিন দীপার সাথে দেখা হলে সেই ওকে বারে ডান্স করার কথা বলে, কিন্তু আমি তো ডান্স করতে পারি না। আরে তুই বেকার বেকার কেন চাপ নিচ্ছিস? ডান্স করতে হবে না, কোমর দোলালেই হবে। এরপর থেকে চাঁদনি ডান্স বারে কাজ করতে শুরু করলো, কিন্তু ওর শ্বশুর শাশুড়ি জানতো না যে ও কি কাজ করত। চাঁদনিকে ডান্স বারে প্রত্যেক দিনই অপমানিত হতে হতো, কিন্তু চাঁদনি যদি রোজই এই অপমান সহ্য না করত তাহলে ওর দুধের শিশুর কি হতো, আর শ্বশুর শাশুড়িরই বা কি হতো? এসব ভাবতে ভাবতেই কিছুক্ষণের মধ্যেই পুলিশ স্টেশনও চলে এলো। প্রায় কয়েক ঘন্টার মধ্যেই প্রায় সবাইকেই ওদের বাড়ির লোকেরা জামিনে ছাড়িয়ে নিয়ে গেল। শুধু চাঁদনি সেখানে থেকে গেল। ওকে দেখেই ইন্সপেক্টর রাঘব বলল, কিরে, তোর বাড়ির লোক কখন আসবে তোর জামিন করাতে? চাঁদনি ওর কথার কোনো উত্তরই দিল না। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাঘব রেগে জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলতে পারিস না? এই শুনে চাঁদনি বলল, সাহেব, গরিব খুব কথা বলে, কিন্তু সে মনে মনে কথা বলে, কারণ বাইরের দুনিয়ায় তার মনের কথা শোনার কেউ নেই। আর আমার জামিন কে করাবে? সাহেব, আমার বাড়িতে একটি ছোট মেয়ে আছে, আর আমার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি তো জানেন না যে আমি কি কাজ করি। ওরা এসব শুনলে তো মারাই যাবেন। তাহলে এইসব করিস কেন? কোন মেয়ে নিজের খুশিতে এ কাজ করে সাহেব? প্রত্যেক দিন নিজের সম্মানকে অন্যের কাছে নিলাম করে। আমিও চাকরির চেষ্টা করেছিলাম সাহেব, কিন্তু পাইনি। এবার আপনিই বলুন সাহেব, পেটের জ্বালা কি বোঝে কার কাছে টাকা আছে আর কার কাছে নেই? সাহেব, পেটের জ্বালা যে এসব বোঝে না। ইন্সপেক্টর রাঘব চাঁদনির এই কথা শুনে ভাবুক হয়ে গেল। সে তার কথার কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না। সাহেব, আমার একটা উপকার করবেন? আমি জানি স্যার, আমার জামানত না পেলে আপনি আমাকে জেলে পাঠিয়ে দেবেন। স্যার, আমি জেলে যেতে ভয় পাই না, কিন্তু আমার বাড়ির লোক যদি জানে আমি বার ডান্সার, তবে যে ওরা মারা যাবে। রাঘব ওর এই কথার কোনো উত্তরই দিল না। এই নে, কাপড় পাল্টে নে, সাহেব তোকে বাড়ি ছেড়ে দেবে। রাঘব ওকে পুলিশের গাড়িতে করে নিয়ে ওর বাড়ির দিকে রওনা হলো। অনেক রাত হয়ে যাওয়ার জন্য ওর বাড়ির লোকেরাও ওর জন্য চিন্তা করছিল। ওকে পুলিশের গাড়িতে দেখে ওরা ভয় পেয়ে গেলে রাঘব বলল, না না, ভয় পাবার কোনো কারণ নেই। এই রাতের বেলা আপনার বৌমা একা ফিরছিল, তাই আমি ওকে লিফট দিয়েছি। চাঁদনি রাঘবের দিকে কৃতজ্ঞতার নজরে তাকালো। রাঘব ওকে নিজের কার্ড দিয়ে বলল, কাল তুমি এই অ্যাড্রেসে পৌঁছালেই আমার নাম করলেই চাকরি পেয়ে যাবে, আর এই চাকরিতে তোমাকে কেউ অসম্মানিত করবে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমাদের গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যেন।